আজ আমি পালং শাকগুলো একটু আলাদাভাবে বানিয়ে নিলাম। প্রথমে শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। ছোট বাটি 1 বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। কিছুটা আদা আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে 3টি শুকনা লঙ্কা, 1 চামচ ছোলার ডাল, 15-20টা গোলমরিচ, 2 চামচ সাদা তেল আর কিছুটা চীনাবাদাম হালকা রোস্ট করে নিয়েছি যাতে পুড়ে না যায়। এরপর ঠান্ডা করে মশলাগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে কিছুটা জিরা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আদা লঙ্কা কুচিগুলো দিয়ে হালকা ভেজে এবার কড়াইয়ের শুঁটিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর 1 চামচ নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে শাকগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এরপর শাকগুলো ভালো করে মজে যাওয়ার পর পেস্ট করা মশলাটা দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। পালং শাক এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে।